হাই বন্ধুরা, তো দেখো এখনই একটু আগে জাস্ট নতুন নোটিফিকেশান বেরিয়ে গেছে আমাদের কলকাতা পুলিশের যে নিউ রিক্রুটমেন্ট, সেটা নোটিফিকেশান বেরিয়ে গেছে। প্লাস এই রিসেন্ট তোমার কিছু মাস আগে, 1 থেকে 2 মাস, 1 মাস আগে যেটা কলকাতা পুলিশ জয়েনিং হলো, আবার নতুনভাবে রিক্রুটমেন্টও আমাদের প্রকাশিত হয়ে গেছে। তবে আর দেরি না করে সবাই প্রিপারেশানে পুরো খুব জোর লেগে পড়ো। প্লাস আমি তোমাদেরকে বলবো যে এইবারে যে সিলেকশন প্রসেস রয়েছে, কলকাতা পুলিশের সিলেকশন প্রসেসে কোনোরূপ পরিবর্তন দেখা যায়নি। তবে কলকাতা পুলিশের সিলেকশন প্রসেসে কী হবে সেটা বলা যাচ্ছে না। তো যেটা দেখলাম আমার এই কলকাতা পুলিশের রিক্রুটমেন্টের যে সিলেকশন প্রসেস রয়েছে, সেটা একদম সেম রয়েছে। ফার্স্টে তোমার প্রিলিমস হবে, তারপরে ফিজিক্যাল, তারপর মেন্স, ঠিক আছে? এতে কোনোরূপ পরিবর্তন নেই, যেটা পুরনো চলে আসছে আগের রিক্রুটমেন্টে যেরকম হয়েছে সেই রকমই হবে। তার সাথে তোমার এর মধ্যে কি বলতো, যে ইংরেজিতে নাম্বার রয়েছে সেটা 10 নাম্বারে ইংরেজি, যেটা ছিল সেই রকমই আগের রিক্রুটমেন্টে যেরকম ছিল সেই রকমই 10 নাম্বার রয়েছে ইংরেজিতে সিলেকশন প্রসেসে। আর এতে তোমার প্রিলিমস আছে, মেন্স আছে, তারপর আছে প্রিলিমস প্রিলিমস আছে, পিএমটি আছে, তারপর মেন্স আছে। আর বাকি হচ্ছে যে তোমার 1 তারিখ থেকে অনলাইন স্টার্ট হবে। তো যারা যারা মাধ্যমিক পাস করেছে সবাই ভ্যাকেন্সিটা ভরে দাও। তার সাথে ভালো করে প্রিপারেশন স্টার্ট করো, কারণ কি আগেবারের মতোই কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যেহেতু কম্পিটিশান বেড়ে গেছে, প্লাস সিট সংখ্যা বেড়েছে, তো কম্পিটিশানটা একই হবে। আর আশা করা যায় একটু 2-1 নাম্বার বেশি যেতে পারে। তো প্লাস যে নতুন রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, 1 তারিখ থেকে অনলাইন স্টার্ট, সবাই ভালো করে প্রিপারেশন করো। ফার্স্ট যে প্রিলিমস হবে, তারপরে পিএমটি, পিইটি, তারপরে মেন্স। ঠিক আছে বন্ধুরা, তো দেখো আমরা নেক্সট কিছুদিনের মধ্যে, তোমার 2-1 দিনের মধ্যেই ডাব্লিউপির নোটিফিকেশন চলে আসবে। আজকেও আসতে পারে, কিংবা ধরো 2-1 দিনের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাক, যতক্ষণ না আসে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। তবে ফাইনালি কলকাতা পুলিশের অনেক ওয়েটের পরে বেরোলো ভ্যাকেন্সিটা। তো একটা লক্ষ্য পাওয়া গেছে, সবাই মিলে প্রিপারেশন শুরু করো ভালো করে।